মেয়ের কাছে পড়ে থাকেন কেন? মেয়ের কাছে চলে যেতে পারেন না? কিন্তু আমি কোথায় যাব? আমার মেয়েটা ছাড়া আমার কেউ নেই। সময়টা 2005। সন্তানের খাবারের টাকা জোগাতে পত্রিকায় চোখ বিক্রির বিজ্ঞাপন দিয়ে চাঞ্চল্য সৃষ্টি করেছিলেন শেফালী বেগম। তার সেই আকুতি নজর কেড়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার। শেফালীকে অর্থ সহায়তা সহ নানা ধরনের সাহায্য করেছিলেন সরকার প্রধান। এরপর কেটে গেছে 20 বছর। আবারও সংবাদের শিরোনাম হয়েছেন সেই শেফালী। জাতীয় প্রেস ক্লাবের সামনে বুধবার দুপুর থেকে ব্যানার টানিয়ে একা বসেছিলেন শেফালী। ব্যানারে চোখ পড়তেই বেশি ওঠে 2005 সালে ঢাকার সেই গৃহবধূ শেফালী বেগমের সংবাদ। একটু এগিয়ে কথা বলতেই তার দু চোখ বেয়ে নেমে আসে জল। প্রতিদিনের বাংলাদেশের ক্যামেরার সামনে একের পর এক দুর্দশার চিত্র তুলে ধরেন এক সন্তানের এই জননী। 2005 সালে আমার স্বামী যখন আমাকে ফেলায় হয়ে চলে যায়, তখন আমি একটা চোখ বিক্রির বিজ্ঞাপন দিয়েছিলাম আমার সন্তান বাঁচাইতে এবং কি আমার নিজের জীবন বাঁচাইতে। বেগম খালেদা জিয়ার নজরে পড়লে পরে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী কার্যালয়তে আমাকে ডেকে নেয়, ওনার লোক দিয়ে ডেকে নিয়ে আমাকে জিজ্ঞেস করে যে মা তুমি চোখ বিক্রি করতে চাও কেন? আমি বললাম ছোটোবেলা বাবা মা মারা গেছে, ভাই বোনের হাত ধরে বড় হয়েছি, যে ছেলের সাথে সম্পর্ক করে বিয়ে করলাম সেই ছেলেও ফেলাতে চলে গেছে, তা আমি কী করব? আমার কাছে কোনো কিছু নাই চলার মতো, আর বাচ্চার জন্য বাসা বাড়ি কাজও পাই না এবং কি কারো কাছে হাত পাততেও পারি না। আমার সম্পূর্ণ কথা ম্যাডাম শুনছে, শোনার পরে আমাকে বলছে তোমার কিছুই করতে হবে না। ম্যাডাম বললো যে তোমাকে একটা আবাসিক বাড়ি এবং কি নগদ কিছু অর্থ দিতেছি। তখন ম্যাডাম আমাকে প্রায় 10-12টা শাড়ি, দুধের প্যাকেট, চিনি, বিস্কুটের টিন প্রধানমন্ত্রী কার্যালয় থেকে দিল, একটা আর্মি এনে আমার হাতে দিল। শেফালীর অভিযোগ তৎকালীন প্রধানমন্ত্রীর দেয়া বাড়ি, চেক ও উপহারের কিছুই তিনি পাননি। সবকিছু আত্মসাৎ করেছেন তৎকালীন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক। মাঝখানে ঢুকলো ডক্টর ফিরোজ, বেগম খালেদা জিয়ার পার্সোনাল ডাক্তার। বাড়ায় বললো ম্যাডাম আমার ওখানে আবাসিক বাড়ি হচ্ছে, ওনাকে আমার ওখানে দেন, আমার দায়িত্ব দেন। শোন আমাকে জিজ্ঞেস করলো মা তোমার কোনো অসুবিধা? আমি বললাম না আমার কোনো অসুবিধা নাই। পরের দিন আমাকে সেই বগুড়া নিয়ে গেল, যাওয়ার পরে আমাকে একটা মাদ্রাসায় উঠাইলো, মাদ্রাসা একটা খালি রুমে, পরে ওখানে থাকতে দিল। 2 দিনের মাথায় আমার বাচ্চারা অসুস্থ, যেমন জ্বর তেমন বমি। মজ্জেম সাহেবের পকেট থেকে আমাকে 200 টাকা দেয়, দিয়ে বলে যে মা শিবগঞ্জ ওই যে সরকারি হাসপাতাল আছে তুমি ওখানে ডাক্তার দেখায় আসো। আমি গেলাম, যাই আমার বাচ্চাকে ডাক্তার দেখায় আমি মাদ্রাসা আবার ফিরে আসলাম। আসার পরে মাদ্রাসায় এসে নামছি, দেখি একটা অ্যাম্বুলেন্স খারাপ হয়েছে। অ্যাম্বুলেন্সের ড্রাইভার আমাকে অ্যাম্বুলেন্সে উঠতে বলতে, তা আমি বললাম যে অ্যাম্বুলেন্সে উঠবো কেন? তোমাকে রাজশাহী যেতে হবে। আমি রাজশাহী কেন? কয় ওখানে আবাসিক বাড়ির কাজ যতক্ষণ না হবে তুমি রাজশাহী থাকবা। চলে গেলাম রাজশাহীতে। যাওয়ার পরে 2 মাসের কথা বলে 2টা বছর রাজশাহী সেফ হোমে আমাকে আটকায় রাখলো। এখন বেগম খালেদা জিয়া পদত্যাগ করছে, ফখরুদ্দিন ক্ষমতায়, আমাকে জামিন দিয়ে বিদায় দিল। দেওয়ার পরে আমি ঢাকা আবার চলে আসলাম। আসার পরে ম্যাডামের সাথে যোগাযোগের ব্যবস্থা করি, শুনি যে ম্যাডাম জেলখানায়। এই যে 2005 সালে যে বেগম খালেদা জি আমাকে বাড়ি দিল, চেক দিল, ডক্টর ফিরোজ তো আমাকে কিছু দেয় নাই। সকলের সাথে সাথে ম্যাডাম আমাকে চেক দিছে, আর ওই আমাকে এদিক দিয়ে ম্যাডাম চেক দিল, উনি দিয়ে মাঝখান দিয়ে ঢুকে চেকটা আমার কাছে নিয়ে গেল। তাহলে নিয়ে গেল যে উনি চেকটা নিল, তাহলে উনি আমাকে চেকটা আজও দিল না কেন? আমি কি অপরাধ করছিলাম? আমি তো কোনো অপরাধ করিনি। এ নারী জানান জীবনের পড়ন্ত সময়ে এসে কোনো রকমে মেয়ের শ্বশুর বাড়ির ড্রয়িং রুমে পেয়েছেন ঠাঁই। সেখানেও তিনি বোঝা, তার জন্য অসুবিধা হচ্ছে মেয়ের। এ অবস্থা থেকে মুক্ত হয়ে সচ্ছল ও অপেক্ষাকৃত স্বাধীন জীবন চাইছেন তিনি। একটা মসজিদে মহিলা জামাতখানার দায়িত্বে ছিলাম। 2024 সালে চাকরিটা চলে গেল, এখন মেয়ের জামার অধীনে পড়ে আসছে। মেয়ের জামার অধীনে আমার জন্য মেয়ের অসুবিধা হয়ে গেছে, কারণ আমার জন্য মেয়ের অনেক কথা শুনতে হয়, কারণ শাশুড়ি আছে, নন্দেরা আছে, ভাসুরেরা আছে। একদিন তো ডেকে ওর ভাসুর ডাইরেক্ট বলছে আপনি মেয়ের কাছে পড়ে থাকেন কেন? মেয়ের কাছে চলে যেতে পারেন না? কিন্তু আমি কোথায় যাব? আমার মেয়েটা ছাড়া আমার কেউ নেই। আমি একটা শ্বাসকষ্ট রুগী, এমনই একটা শ্বাসকষ্ট রুগী, আমি একবেলা ওষুধ না খেলে আমি দাঁড়াতে পারি না। আমার মেয়ে উপরে উপরে কাঁদে আমার জন্য, তা আমি কি করব? কোথায় যাব? ওই জন্য দুনিয়ার কথা শুনে ওখানে পড়ে আসি। আমি ড্রয়িং রুমে একটু পড়ে থাকি, ফ্লোরে পড়ে থাকি।
শেফালি জানান, নিজের অবস্থার কথা জানিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সহ বিভিন্ন জায়গায় চিঠিও দিয়েছেন। তার চাওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সদয় দৃষ্টি। চিঠি শুধু প্রধানমন্ত্রী কার্যালয়তে না, তারেক রহমান স্যারের যে গুলশান যে অফিসটা আছে, ওই যে শাহাবুদ্দিন পার্কের পাশে, আমি ওখানে এক একে 2টা চিঠি দিছি, আমি কোনো উত্তর পাইনি। গুলশানে এই যে পল্টনে পার্টি অফিস আছে, ওখানেও একটা চিঠি দিছি যে আমি হয়তো স্যারের নজরে যদি পড়ি, ওখানেও কোনো উত্তর পাইনি। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়তে আমি চিঠি দিছি, ওখানেও কোনো উত্তর পাইনি। এই জন্য আমি বাধ্যগত হয়ে এই প্রেস ক্লাবে দাঁড়াইছি, যদি আমি কারো নজরে পড়ি। খালেদা জিয়ার দেওয়া মানবিক সহায়তা পেলেও তা বেহাত হয়ে যায় বলে দাবি করছেন শেফালি। তার ভাষ্য, খালেদা জিয়ার ছেলে তারেক রহমান সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে সহায়তা করলে শেষ দিনগুলো শান্তিতে কাটাতে পারবেন তিনি। আমি তারেক জিয়া স্যারের কাছে বলতেছি, আমার এই কথাগুলো শুনে স্যার আমাকে যা দিবে যেন আমি যেন একটু চলতে পারি, মেয়ের জামাইয়ের অধীন থেকে যেন একটু সরে যেতে পারি, যেন কিছু একটা লাড়চাড় করে খেতে পারি। ওই বাড়িও দরকার নেই, কোনো কিছু দরকার নেই। তো তারেক জিয়া স্যার যদি আমার কথা শুনে যদি আমাকে ফিরে দেয় আলহামদুলিল্লাহ, আর যদি না দেয় আমার চলার যেন ব্যবস্থা করে দেয়। আজহার মাহমুদ, প্রতিদিনের বাংলাদেশ।